এখন আর কোনো কিছু কথা মিথ্যা বলে পার পাওয়া যাবে না। আজকে আমাদেরকে যারা বাতিল বলে তাদের কথাও আপনাদের নেটের মধ্যে স্পষ্ট পাবেন, আর আমাদের কথাগুলো স্পষ্ট পাবেন। কাদের কথার মধ্যে দলিল ভিত্তিক হয় এটা জাতি এখন খুব ভালো করেই বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, এটা আমরা বলতে পারি আমাদের দাওয়াতে আপনাদের যতটা উপকার না হয়েছে, বাংলার জমিনের এমন হাজারো বক্তা শুধরে গেছে। তারা একটা সময় খুব বেশি কিচ্ছা কাহিনী বলতো, হরিণকে এই দরজা এই পর্দা দিয়ে ঢোকাবে, সারা রাত পার হয়ে যাবে, হরিণ এখন পর্যন্ত এই দিক দিয়ে বের হওয়ার কোনো অপশন নেই, বুঝেন? কিন্তু তারা এখন বুঝতে পেরেছে। তবে এখনো কিছু ব্যক্তিরা শুধরায় নাই, তারা শুধরায় নাই, শুধরাবেও না যদি আপনারা বিচক্ষণ না হন। নাহলে আজও পর্যন্ত বাংলার জমিনে এমন বক্তা আছে যারা লাখো টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে আসা হয়, কিন্তু এসে সে হিন্দি গানের নকল করে ইসলামিকরণ করে, বুঝেন? আমরা যদি ওগুলা গাই আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে হিন্দি গান যেগুলো আমরা একটা সময় এগুলোকে ওই যে নেকেড গানের মতো মনে করতাম, এগুলোকে বলা হয় যেন কি গান, যেন আইটেম গান। এরা ওই গানকে শুনে আবার এটাকে ইসলামীকরণ করে। আপনি তো ভাবতেছেন যে হুজুর কত সুন্দর গান, মানে ইসলামিক গান পরিবেশন করলো মুসলিমদের শানে, কোরআনের শানে, কিন্তু আপনি যদি পৃষ্ঠাটাকে একটু উল্টিয়ে দেন, তার যে সুরটা সে ব্যবহার করেছে আপনি যদি খুঁজেন যে কোত্থেকে নিল, তাহলে দেখতে পাবেন সেটা বাংলা তো নাই, ইংলিশ এমনকি হিন্দি, একেবারে যেগুলো কি বলে রোমান্টিক বা সেক্সি, ওই সমস্ত থেকে তারা কপি করে, বুঝেন? আর আপনারা ঘন্টার পর ঘন্টা বসে সেই বিনোদন নেন আর তাক লাগিয়ে তাকিয়ে থাকেন, হা কি বক্তা, তাই না? এরা কবে শুধরাবে জানেন? যেদিন আপনারা শুধরাবেন, যেদিন আপনারা শুধরাবেন, যখন এরকম কোরআনের মাহফিলে বসে যখন গানের একটা সুর টানবে, যদি এই মাহফিল ছেড়ে দিয়ে অস্তি করে বেরিয়ে যেতে পারেন, সেই দিন এই ধরনের বক্তাদের উচিত শিক্ষা হবে। কিন্তু যতদিন আপনারা বলবেন ঠিক ব্যাঠিক তার কথা অনুযায়ী, ততদিন পর্যন্ত সে বুঝতে পারে যে পুরো ফিল্ড তো আমার, আমি যা বলি তাই খাবে, বুঝলেন? কিন্তু আপনাদের এখনো শুধরানোর সময় এসেছে, এখনো পরিবর্তন হওয়ার সময় এসেছে। দুনিয়ার এখন ওই যাত্রা গান দেখার মতো ওই সময় নাই। এখন বিবেক খুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেছেন যে আমি সত্য মিথ্যার পার্থক্য করে দেব, আলহামদুলিল্লাহ সেটা সেই যুগ চলতেছে, কারণ কিয়ামত কিন্তু অত্যন্ত নিকটে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অনুগ্রহ ভাববেন যে এখনো কিয়ামত হয়নি, চাইলে আমরা বেদাতি হয়ে মরে যাইতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এই ইতিপূর্বে সালাফি আলেমদের মাধ্যমে আমাদের চক্ষুকে খুলে দিয়েছেন যে কোরআন হাদিস বলেও কিছু আছে। এটা এতদিন আমরা জানতাম না, তাদের মাধ্যমে আমরা জেনেছি। আসুন তার বাস্তব প্রমাণ দেখায়। আর আমি তো একটা ছাত্র মাত্র, আমার ইবারত পড়তে গেলেও ভুল হয়। আমাদের শিক্ষকদের কাছ থেকে যেটা আমরা শুনি, আমি যদি আমার নোটটা আপনার কাছে এখন তুলে ধরি, আপনি এখানে কোরআনের আয়াত আর হাদিস ছাড়া আমার ব্যক্তিগত কোনো মিলও পাবেন না। যা আছে সব কোরআনের একটা আয়াত অথবা একটা হাদিস। আমরা আশ্চর্য বোধ করি, আমি যদি আজকে নামাজ সম্পর্কে এখানে বক্তব্য করি না, আমি এখানে বসে 3 ঘন্টা বক্তব্য রাখতে সক্ষম ইনশাআল্লাহ, একটা কথাও কোরআনের আয়াত আর হাদিস বিহীন হবে না। আর আমি যদি শুধুমাত্র কোরআন থেকে, এমন কুতুবে সিত্তা থেকে শুধু সহিহ হাদিসগুলো পেশ করি, তাতে সময়ে 5 ঘন্টা লেগে যাবে। এজন্য আমরা ভাগ ভাগ করে বক্তব্য করি, একই বক্তব্য সব কথা আমরা প্যাচ লাগিয়ে দেই না। আমাদের কাছে সালাতের গুরুত্ব আলাদা বক্তব্য আছে, ফজিলত আলাদা বক্তব্য আছে, নিয়ম নীতির আলাদা বক্তব্য আছে, পার্ট বাই পার্ট। কিন্তু আশ্চর্য লাগে যে আমি এত অল্প বিদ্যাওয়ালা এক ব্যক্তি, কোরআন হাদিস খুব কম বুঝি, মাত্র স্টাডিংয়ের মধ্যে আছি। আমরা খুললে প্রত্যেক বিষয়ের কোরআনে অ্যাভেলেবেল আয়াত, এমনকি অসংখ্য হাদিস থাকা সত্ত্বেও একজন বক্তা মাত্র 1 ঘন্টা 20 মিনিট কথা বলবে। সে নাচ গাইতে গাইতে আবার কৌতুক করে, হাসি ঠাট্টা তামাশা করে, আবার জিকিরও করে। কিভাবে তার এই সময়টা পার হয়? অথচ আমি যদি এখন থ্রোলি বলতে থাকি না, আমাকে চিরকুট দেওয়া হবে যে শেখ সময় শেষ, এটা বলা হবে দেখেন, কিন্তু আমার বক্তব্য শেষ হবে না। অথচ সব কোরআন এবং হাদিস। কিন্তু তারা এতগুলো মানুষকে মাহরুম করে দেয় শুধুমাত্র কিছু মুখরোচর কথা দিয়ে, একটু শের শায়েরি দিয়ে। এই পুরোটা জাতি যারা দূর দূরান্ত থেকে লাখো মানুষ যাদের বক্তব্য হয়, কিন্তু এই মাহফিল থেকে কি শিক্ষা নিয়ে যায়?
এই ইংলিশ গানের, ওই হিন্দি গানের মানে ডুপ্লিকেট আর কি দিতে পারে তারা জাতিকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের জাতি এগুলো নিয়ে সন্তুষ্ট। এটার একটা এক্সাম্পল দিই, কথাটা যেহেতু ভূমিকাতে ওদিকে চলে গেছে একটু এখানে শেষ করে দেব। আমার মনে আছে আজ থেকে 2 বছর আগে আমি যখন সিরাজগঞ্জের একটা মাহফিলে গিয়েছিলাম, আমরা তো আর অত নামি দামি হইতে পারিনি, আমাদের জন্য তো হেলিকপ্টার আসে না, অটো দিয়ে যেতে হয়েছিল। গাড়ি থেকে নেমে অটো দিয়ে ভিতরে যাচ্ছি, তো পাশের জন আমাকে দেখাচ্ছে যে হুজুর এই যে রাস্তাটা দেখতেছেন না, এটা এই 10 বছরে হয়েছে। কিছু দূর যাওয়ার পরে বলতেছে ওই যে কালভার্টটা দেখতেছেন না, এটা ওই 10 বছরে হয়েছে। ওই যে বিদ্যুৎ কেন্দ্রটা দেখতেছেন না, এটা ওই 10 বছরে হয়েছে। কিছুক্ষণ পর সে বোঝাতে চাচ্ছে, আপনি তো বুঝতেই পারতেছেন কোন দলের লোক সে, তো বোঝাতে চাইলো এই বাংলার যে উন্নয়নটুকু হয়েছে এটা সব এই 10 বছরের মধ্যে হয়েছে। তখন আমি ওনাকে হেসে একটা কথা বলেছি, ভাই আপনি বললেই পারেন যে আপনি আওয়ামী লীগের লোক, আমি এভাবে বলছি। তো উনি হাসলো, হেসে যখন নেমে গেল, অটোওয়ালায় বলতেছে সে শুধু আওয়ামী লীগের লোক না, আওয়ামী লীগের একজন নেতা, বুঝেন। আমি কি বুঝাতে চাইলাম, এই ধরনের লোকেরা এতটুকু পেয়েই সন্তুষ্ট। কতটুকু? এই যে মাত্র 6 ফিট রাস্তা, কারণ এতদিন তারা মাটি দিয়ে হেঁটেছে। আমরা তাদের এই উন্নয়নগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, যতটুকু তারা করেছে তার চেয়ে বেশি খেয়ানত্ব করেছে, কিন্তু যতটুকু করেছে এই বাঙালি মানুষ ততটুকুই সন্তুষ্ট। কেন জানেন? কারণ তারা এই 50 বছর পরে এসে পাকা রাস্তা দেখলো যে সিরাজগঞ্জের ভিতর দিয়ে এই 8 ফিট রাস্তা ঢুকেছে। তা তার দোষ কি? কারণ সে এতদিন তো পায়নি, আজকে হোক সেটা যে কোনো দলের মাধ্যমে হোক, চুরিদারি করে হোক, যেভাবে হোক হয়েছে। তো এই 8 ফিট রাস্তা পেয়ে সে সন্তুষ্ট। কিন্তু আমরা যারা আজ থেকে 20 বছর আগে সৌদি আরব ঘুরে চলে এসেছি, আপনাদের অঞ্চলের মানুষ যারা ইংল্যান্ড, লন্ডন এইসব জায়গায় থাকে, তারা আপনাদের এই উন্নয়ন দেখে হাসবে। হাসে না তারা? যে জিনিসগুলো আমরা আরো 50 বছর আগে পাওয়ার যোগ্যতা ছিল আমাদের, আজ থেকে 50 বছর আগে পাওয়ার কথা ছিল, সেই জাতি আমাদের নেতারা খেতে খেতে সেই কাজটা 50 বছর পরে আমাদেরকে করে দিল। আমরা পেতাম 1 হাত, আমাদেরকে দেয় আধা হাত, তাতেও নাকি আমাদের এই জাতি সন্তুষ্ট। আপনি কি মনে করেন? তাহলে বাঙালি জাতি আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো গুণ যে অল্পতে সন্তুষ্ট। তো এটাও হয়েছে ঠিক এই বক্তাদের সাথেও। ইসলাম, কোরআন হাদিসে যত কথা আছে তারা ওগুলো তো পায় না, বরং ওই যে একটা বক্তব্যের মধ্যে একটু শের শায়রি, গান আর 2-1টা কোরআনের আয়াত আর হাদিস থাকে, এটা নিয়েই তারা সন্তুষ্ট। অথচ আমি আপনাকে দেখাবো, বলা হয়েছে না যে নামাজ সম্পর্কে কথা বলতে, আসুন আমি আমার বক্তব্য আপনার কাছে পেশ করি। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সম্পর্কে আমি আজকে আপনাকে হুকুম বলবো না, কিন্তু কথাটা আপনাকে অ্যাঙ্গেলে বলবো। আজকে যারা মুসলিম হয়েও 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, আমি আপনাকে হুকুম লাগানোর কোনো ভাষা নাই। যা হুকুম লাগানোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম এবং আমাদের সালাফি আলেমরা সেই হুকুম লাগিয়ে রেখে গেছে, আপনার উপরে সেটা পতিত হওয়া বাকি। সেটা কি? যেই ব্যক্তি নামাজ পড়ে না, ইচ্ছা করে আপনি ছেড়ে দিচ্ছেন, এটা আমি হানাফি টার্মেই বললাম, যে ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি নিঃসন্দেহে এই অবস্থায় মরে গেলে আপনার মৃত্যুটা ইসলামের উপরে হবে না। আপনার মৃত্যুটা হয় মুশরিক না হয় কাফেরের রূপে হবে। এটাই হচ্ছে ফতুয়ার কথা। আরও বড় বড় কথা বলেছেন যেগুলো আমি আপনার কাছে বলবো না। বলা হয়েছে আপনার বউ তালাক হয়ে যাবে, আপনার জানাজার নামাজ আদায় করা হবে না, আপনাকে মুসলিমদের কবরে জানাজা দেওয়া হবে না, আপনার লাশকে কোথাও মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে। এটা হচ্ছে বিজ্ঞ আলেমদের মত। কিসের ভিত্তিতে? তারা কোত্থেকে কথাগুলো নিয়েছেন? আমি শুধু একটা কথা আপনার কাছে এই হুকুমের ক্ষেত্রে পেশ করব, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার সালাতের অধ্যায়ে না, কথাটা বলেছেন ইমানের অধ্যায় 38 নম্বর অধ্যায়। তাতে তিনি একটা হাদিস পেয়ে যাবেন যেটা 2622 নম্বরে রয়েছে। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি, একজন প্রখ্যাত তাবি, তিনি বলতেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীদেরকে বা তাদের আকীদা তিনি গ্রহণ করেছেন, এবং তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোনো আমলকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। কত বড় কথা! আর এটা তো এই 1000 বছরের কারো ফতোয়া না,
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের কিতাবে কথাটা উল্লেখ করে গেছেন যে সাহাবায়ে কেরামদের আকীদা হলো নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন, কুফরি। আর এটা তারা তাদের ব্যক্তিগত আমল দিয়ে প্রমাণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করবেন, তাকে চাক্কু দিয়ে আঘাত করা হয়েছে, যেই দিন তিনি শহীদ হয়ে যাচ্ছেন, সেই দিনের ফজরের ঘটনা। ফাআইকাজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমাননি, জেগে আছেন, অথচ আজকে তার ইন্তেকাল হয়ে যাবে। কি মনে করেন? রক্ত বেরিয়ে যাচ্ছে শোল থেকে, তাকে বলা হয়েছে যে আপনি এই অবস্থায় সালাত আদায় করবেন, বলছেন না, আমি এই অবস্থায় আমাকে নামাজ পড়তে হবে। কেন? কারণ তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। বলেন তো, আপনার বাবার ওয়ারিস সূত্রে আপনি ভাগ কখন পাবেন না? যখন আপনি আপনার বাবাকে হত্যা করবেন, যখন আপনি কাফের হয়ে যাবেন অথবা আপনার বাবা কাফের হয়ে যাবে। কারণ মুসলিম কোনো কাফেরের ওয়ারিস হয় না, আর কোনো কাফেরও কোনো মুসলিমের ওয়ারিস হবে না। তো যখন আপনাকে হুকুম লাগিয়ে দেওয়া হবে যে আপনি আপনার বাবার অংশ পাবেন না, তার মানে আপনি তার বাবার সন্তানই না, অথবা এমন অপরাধ করেছেন, মুরতাদ হয়ে গেছেন বা কাফের হয়ে গেছেন, আপনি আপনার মুসলিম বাবার সম্পত্তির ভাগ পাবেন না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, যেই ব্যক্তি ইসলামে থেকেও সালাত আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নাই। কিয়ামতের মাঠে সে বুঝতে পারবে যে ইসলামের কোনো কিছু তাকে দেওয়া হবে না। এই কথার উপরে ভিত্তি করে আমাদের সালাফগণ বলেছেন ইসলামের কোনো অংশ নাই। মানে কি? জানাজা কি ইসলামের অংশ নাকি না? বলেন, এটা কি ইসলাম ধর্মের না হিন্দু ধর্মের? ইসলাম ধর্মের। মুসলিমদের কবরস্থান এটা কি মানে ধর্মের অংশ নাকি না? ধর্মের অংশ। তাহলে যেই ব্যক্তি বেনামাজি হয়ে মরবে সেই ব্যক্তি হুজুরদের এই দোয়া পাওয়ার অধিকার রাখে না, যে কোনো হুজুর কোনো বেনামাজিকে কবরে রাখবে আর বলবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আপনাকে রাখা হলো আল্লাহর নামের সাথে এবং রাসূলের মিল্লাতের উপরে, অথচ যেখানে আপনি জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপরে এবং রাসূলের মিল্লাতের উপরে ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত কি সেটা আমি আপনাকে ছোট্ট একটা নাম্বার বলে দিই, হাদিসটি একটু লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একেবারে শেষ মুহূর্তে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরতেছেন, উঠতে পারতেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করলেন, মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষকে নিয়ে সালাত আদায় করতে বলা হোক। তিনি আদেশ করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে চলে গেলেন। ফাওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাফসিহি খিফাতুন, তিনি একটু স্বস্তি অনুভব করলেন। নামাজ কিন্তু দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরেছে, তিনি একটু স্বস্তি অনুভব করলেন। ফাখারাজা ইউহাদা বাইনা রাজুলাইনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী, যে রাসূল যখন জ্ঞান ফিরেছে, নিজেকে একটু স্বস্তি মনে হচ্ছে যে তিনি হুঁশ ফিরে পেয়েছেন, অনুভব করতেছেন, তিনি দুইজনকে ইশারা করলেন, দুইজনের কাঁধে ভর করে তিনি মসজিদের দিকে যেতে চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কি জানেন? ফানজুরু রিজলাইহি, আমি এখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কদম দুইটা দেখতে পাচ্ছি, খুত্তানে মিন ওয়াজিই, তিনি তার যন্ত্রণার কষ্টে যে পা যে তুলতে পারছিলেন না, হাঁটতে যে পারছিলেন না, তিনি দুইজনের কাঁধের উপরে ভর করা ছিলেন, আর তারা যে তাকে টেনে নিয়ে গেছেন, রাসূলের সেই পা দুইটা ঘর থেকে মিম্বর পর্যন্ত দাগ রেখে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, এখন পর্যন্ত আমি সেই দাগ দুইটা যেন আমার চোখে ভাসছে। হাদিস আপনি বুখারীতে পাবেন কয়েক জায়গায়, তার মধ্যে ইমাম বুখারী যেই অধ্যায়ে হাদিসটা এনেছেন সেটা আপনি 10 নম্বর অধ্যায় কিতাবুল আযান তার 39 নম্বর পর্বে পেয়ে যাবেন, যে হাদ্দিল আল মারিদ আই ইয়াশহাদুনা আল জামা। তিনি এই পর্বে এনেছেন যে একজন মানুষ কতটুকু অসুস্থ হলে তার জন্য জামাতে উপস্থিত হওয়া জরুরি, কতটুকু হলে। তিনি সুবহানাল্লাহ এমন একটা হাদিস এনেছেন, আমাদের কারো আর উপায় নেই, আমাদের কারো আর মুক্তি নাই।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একবারে মুমূর্ষু অবস্থায়, আর কিছুক্ষণ পরে হয়তো মরে যাবেন। ওই অবস্থায় মানে জ্ঞান ফিরে, জ্ঞান আসে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে এনে প্রমাণ করতে চেয়েছেন যে এমন ব্যক্তি হলেও তাকে জামাত থেকে মাফ করা হয় নাই। কি মনে করেন? এটা যদি হয় সালাতের হুকুম, আমরা কিভাবে আপনাকে বুঝাবো যে মুসলিম ভাই আপনি নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন, নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন? এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্ব উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি সালাত আদায় করবে রিজালান আও রুকবানান, মানে হাঁটবে অথবা সাওয়ারের উপরে থাকবে, বসে থেকে নামাজ পড়বে, তারপরও তার নামাজ মাপ নাই। তার মানে একটা বক্তব্যে বলেছিলাম বর্তমানে যেহেতু উট নাই, কি আছে? ট্যাঙ্ক। বর্তমানে কি আছে? ট্যাঙ্ক আছে, মিসাইল আছে। যে গাড়িগুলো মিসাইল বহন করে নিয়ে যায়, ট্যাঙ্কের ভিতরে গুলি চলবে, নামাজ চলবে, নামানামি নাই ট্যাঙ্কের ভিতর থেকে। কিবলা কোন দিকে দেখার দরকার নাই, ওয়াক্ত তো ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, আপনি আসর পড়েন নাই, ট্যাঙ্কের ভিতরে আছেন, একজন গুলি করবে আরেকজন সালাত পড়বে। সিস্টেমটাই এটা। আল্লাহ ওই মুহূর্ত পর্যন্ত নামাজকে মাফ করে নাই। কি মনে করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিঃশ্বাস যাচ্ছে, রক্ত ঝরে যাচ্ছে, ফাসাল্লা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, ওয়া জারহুহু সাবগুদ্দাম, তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে। ইমাম মালিক তার মুয়াত্তা মালিকের মধ্যে 53 এবং 54 পবিত্রতার অধ্যায় তিনি এই আসার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করেছেন এবং তিনি প্রমাণ করতে চেয়েছেন রক্ত বেরোলে ওযু নষ্ট হয় না। আমাদের এই কথা যতজন ব্যক্তির কানে যাবে তাদের অধিকাংশ হচ্ছে আমাদের খেলাফ, তারা ভিন্ন এক মাযহাব মানে। কিন্তু ইমামগণ দলিলের ভিত্তিতে যখন কথা বলতেন, আপনি এটাকে প্রমাণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্ত ঝরে যাচ্ছে, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেই যাচ্ছেন, তার মানে রক্ত তার নামাজকে ঠেকাইতে পারে নাই। তার মানে ইমাম মালিক প্রমাণ করতে চেয়েছেন যে রক্ত বেরোলে ওযু নষ্ট হয় না, নামাজও নষ্ট হয় না। তাহলে তিনি পড়ে গেছেন। আমি দেখাতে চেয়েছি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সতর্ক, রক্ত বেরোলে আমরা পড়ি না, মুছে নিব বা বন্ধ করে নেবেন, তারপরে আপনি নামাজ পড়বেন। তাহলে এই অবস্থাতে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে থাকেন, আপনি একজন সুস্থ ব্যক্তি, আপনি আল্লাহকে সেজদা করবেন না। আমি এখন পর্যন্ত আমার নোটের দিকে তাকাই নাই, আপনাকে আমি মুখস্থ থেকে যেগুলো দেখাইতে পারি 1 ঘন্টা এখানে লেগে যাবে। আজকে আমরা যারা সুস্থ ব্যক্তি নামাজ আদায় করি না, কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে সেজদা কিভাবে করবেন? কিভাবে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অস্বীকার করে দিয়েছেন। কারণ আল্লাহ বলেছেন দুনিয়াতে যারা সুস্থ থাকা সত্ত্বে, আল্লাহ 3টা কথা বলেছেন, সুস্থ, সবল, সক্ষম। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন সালেম। সালেম মানে হচ্ছে সব দিক থেকে পারফেক্ট ব্যক্তি, তার কোনো ঘাটতি নেই, তার কোনো ভয় নাই, তার কোনো অপারগতা নাই, ওয়াক্ত মোতাবিক সে সজাগ হয়ে গেছে, সে মসজিদে যেতে সক্ষম, এমন ব্যক্তিকে সালেম বলা হয়, মানে সুস্থ বাচ্চা। যেমন একজন একটা পরিপূর্ণ বাচ্চা জন্ম নিল, এটাকে বলা হয় সালেম, মানে পূর্ণাঙ্গ বাচ্চা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আমি কাল কিয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে তাদেরকে ডাকবো যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে। আল্লাহ বলবেন আসো আমাকে সেজদা করে প্রমাণ করে দেখাও। আল্লাহ বলেছেন ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। যারা পারবে না, আল্লাহ বলেছেন খাশিয়াতান, তাদের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। লা ওহুম লা ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেছেন এই জন্য তাদের ভয়ে তাদের চেহারা কালো হয়ে যাবে, চক্ষু নত হয়ে যাবে, কারণ তাকে দুনিয়াতে সেজদা করার জন্য ডাকা হয়েছিল, আর এই ব্যক্তি সুস্থ ছিল, সক্ষম ছিল, সবল ছিল, কিন্তু আসে নাই, আমার এই ডাকে সাড়া দেয় নাই। তাহলে কিয়ামতের মাঠে আপনি সেই সেজদা করতে পারবেন না যেই সেজদাটা আপনার ঈমানের পরিচয় বহন করে। আর সেই দিন যারা সেজদা করতে পারবে না, বলা হয়েছে সে চিত হয়ে পড়ে যাবে। কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, সে চিৎপটাং হয়ে পড়ে যাবে, যেভাবে আপনি বিছানার মধ্যে চিত হয়ে শুয়ে থাকেন ফজরে। আর যারা আল্লাহর মুমিন বান্দা, তারা আজানের শব্দ শুনে তারা মসজিদে এসে সেজদায় পড়ে থাকে। এই দুই ব্যক্তির পার্থক্যটা দেখেন, সময় একটাই, সূর্য ওঠার আগের সময়টা আপনি দেখেন। আজান হয়েছে ধরেন 5:30টায়, 6টার ঘটনাটা নিয়ে নেন, 6টা বাজে,
একজন ব্যক্তি সেজদায় উপর হয়ে রয়েছে, আরেকজন ব্যক্তি চিত হয়ে আছে। এই সেম ঘটনাটা আল্লাহর সামনে কিয়ামতের মাঠে হবে। কি মনে করেন? কারণ কি? একজন আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল, সে কিয়ামতের মাঠে আল্লাহকে সেজদা করতে পারবে, আর যেই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয়নি সেই ব্যক্তি এইভাবে চিৎপটাং হয়ে পড়ে যাবে। কেন? কারণ জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, আল্লাহ তার পুরো হাড্ডিটাকে একটা কাঠামোতে পরিবর্তন করে দিবেন। এটা স্প্রিং হবে না, এটা কাজ করবে না, একেবারে সোজা হয়ে যাবে। যেমনি আপনি সাজদা করতে চাইবেন চিৎপটাং হয়ে পড়ে যাবেন, আপনার প্রমাণ হয়ে যাবে যে এই ব্যক্তিটি মুসলিম না, এ আমার প্রতি ঈমান আনেনি। যেমন এটার একটা লজিক হলো, ইবলিস অন্তর থেকে যে অহংকারী ছিল এটা আমরা জানতাম না, ফেরেশতারাও জানতো না, কিন্তু আল্লাহ তো অন্তরের খবরও জানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন আমি প্রত্যেক ব্যক্তির ঈমানের পরীক্ষা করব এবং প্রমাণ করে দেব, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ বলেছেন, দুইটা শব্দই বলেছেন, ইয়ালামুনা ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যেটা আপনি সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ঠিক সেম আয়াত সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে পাবেন। ওই সত্যবাদী হলো মুমিন আর মিথ্যুক হলো মুনাফিক। আল্লাহ বলেছেন এটা যেমন আমি প্রমাণ করে দেব, হাসরের মাঠের আগেই এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। একই ফিল্ডের মধ্যে আদম এবং জিন এবং ফেরেশতা 3টা দল ছিল। আল্লাহ বলেছেন উসজুদলি আদম, এক দলকে দিয়ে আরেক দলকে পরীক্ষা করা হয়েছে। ফেরেশতার পুরো টিম সাজদায় পড়ে গেছে, বাকি ছিল জিন, ইবলিস সাজদা করে নাই। আর মানুষ একজন বাকি ছিল আদম, তাকে পরীক্ষা স্বরূপ দাঁড় করানো হয়েছে। পুরা টিম ফেরেশতা সাজদা করেছে, ওই জিনদের মধ্য থেকে ইবলিস সাজদা করে নাই। আল্লাহ ওখানে প্রমাণ করে দিয়েছেন যে এই জিনদের মধ্য থেকে কাফের, এই অহংকার করেছে। ফাআবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করার কারণে আল্লাহ বলেছেন সে অহংকার করলো, কানা মিনাল কাফিরিন, এবং কাফেরে ওর নাম পরিবর্তন হয়ে গেল। অথচ ইবলিস একজন ইবাদত গুজার ব্যক্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে নিয়ে গেছেন, সেখানে তার বসবাস ছিল। আদম আলাইহিস সালাম যেখানে ছিল সেখানেই, কিন্তু এই ইবলিস মাত্র একটা সেজদাকে অস্বীকার করেছিল। ইবলিসের একটা যুক্তি ছিল, ইবলিসকে বলা হয়নি আল্লাহকে সেজদা করো। সম্ভবত যদি আল্লাহকে বলা হতো, কারণ ইবলিস ইতিপূর্বে তো আল্লাহকে সেজদা করেছেই। বরং এই দলিল আপনাদের বেদাতে হুজুরদের কাছ থেকে নিয়ে নেবেন। তারা বক্তব্য কি বলে যে ইবলিস, এই পৃথিবীর এমন কোনো বিলে আধা হাত জায়গা নাই যেখানে ইবলিস নাকি সেজদা না করেছে। এগুলোর দলিল আমাদের কাছে নাই। তারা কোত্থেকে বলে, দলিলটা তাদের কাছ থেকে নিয়ে নিন, তারা বলে। কিন্তু আমরা জানি যে ইবলিস একজন ইবাদত গুজার ব্যক্তি ছিল, কিন্তু আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন এটার অন্তর থেকে কি অহংকার নাকি সত্যিকার অর্থেও হকটা মেনে নেয়, এটা আল্লাহ প্রমাণ করতে চেয়েছিল। কারণ হক যেই ব্যক্তি মেনে নেয় সে অহংকার মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন, আল কিবির, অহংকার তো বলা হয় ওইটা বাতারাল হক ও গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা এবং হকটাকে গ্রহণ না করা, এটা হচ্ছে অহংকারের লক্ষণ। আজকে কোরআন সুন্নাহ দিয়ে বক্তব্য পেশ করা হলে আপনার খিলাফ যায় বিদায় আপনি গ্রহণ করতে পারেন না, এটা আপনার অহংকারের লক্ষণ। বোঝেন কথা? যেই ব্যক্তি যেই ইবাদতের যেই মাসলাকের উপরে আছেন, আপনার কাছে যদি এর এগেইনস্টের কোনো বক্তব্য পেশ করে দেওয়া হয় এবং দলিল ভিত্তিক, আর আপনি যদি সেটা মানতে না পারেন, এটা আপনার অহংকারের লক্ষণ। আপনি যেমন বাম হাতে খাচ্ছেন, আপনাকে কেউ এসে বলল ডান হাতে খান, কেন? বাম হাতে শয়তান খায়। আপনার গ্লাস, আপনার সেই পানপাত্র বা আপনার বাম হাতে যেটা আছে ওটা যদি আপনি ডান হাতে না নিয়ে আসেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি একজন অহংকারী ব্যক্তি। যেই ব্যক্তির টাকনার নিচে প্যান্ট, যতগুলো স্কুল কলেজ হোক বা যতগুলো আপনি যে কোনো ভাষায় বলি না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, আপনার টাকনার নিচে প্যান্ট, আপনাকে বলা হয়েছে যে রাসূল বলেছেন টাকনার উপরে প্যান্ট তোলো, আপনি যদি না তোলেন আপনি হলেন অহংকারী। আজকে আপনাকে আজান দেওয়া হচ্ছে যে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আপনি নামাজে আসতেছেন না, তাহলে আপনি হলেন অহংকারী। কত বড় অহংকারী! আমরা তো প্রমাণ করে দেব প্রত্যেকটা বেনামাজি ইবলিসের চাইতে বড় অহংকারী। কিভাবে জানেন? ইবলিস কয়টা সাজদাকে অস্বীকার করেছিল? মাত্র একটা। আর আপনি প্রতিদিন 34টা সাজদাকে অস্বীকার করতেছেন, 34টা সাজদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা সাজদাকে অস্বীকার করার কারণে
বলেছেন ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 33, 34, 35 এই আয়াতগুলো পড়েন, তাতে সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তালাকুল্লি হাল, আমি আপনাকে দেখাতে চেয়েছি নামাজ যে ব্যক্তিরা ছেড়ে দিবেন ইসলামে তার কোনো অংশ থাকে না। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। এবার আমি আপনাকে পজিটিভ দিকটা দেখাবো যে নামাজের মাঝে কি আছে, এটা ছাড়া যে আমাদের কারো কোনো মুক্তি নাই, এই সম্পর্কে আপনি যদি অন্তর থেকে এই কথাগুলো শুনেন। আমি এবার সাউন্ডটাকে একটু কমিয়ে বলবো যাতে কথাগুলো আপনার অন্তরে গিয়ে প্রবেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু নামাজ পড়তেই বলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমন প্রতিষ্ঠিত করতে বলেছেন যে আকিমিস সালাহ, তেমনি আল্লাহ বলেছেন নামাজকে হেফাজত করো। এবং পৃথকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতটি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো, আর বিশেষ করে মধ্যাহ্নের নামাজ। ওই ব্যাখ্যা আমরা একটু পরে যাব। প্রথমে আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজগুলোকে হেফাজত করো। এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। শব্দ ছোট্ট, হাফিজু, নামাজকে যে কিভাবে হেফাজত করতে হয়, এই হেফাজতের মধ্যে যতগুলো জিনিস শামিল, কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা দিক ছেড়ে দেয় তাহলে তার নামাজও তার চেহারার মধ্যে পড়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে একটা ওয়াদা আছে, সেই হাদিসটি একটু পরে বলবো আপনাকে। যেই ব্যক্তি নামাজকে হেফাজত করে, আল্লাহর সাথে একটা ওয়াদা আছে। আল্লাহ বলেছেন নামাজের হেফাজতকারীকে আমি আল্লাহ জান্নাত দেবই দেব। এটা আল্লাহর ওয়াদা। কেটে যাবে যদি আপনার নামাজকে হেফাজত করার জন্য যদি কোনো একটা দিক বাদ পড়ে, তাহলে আপনার সেই ফজিলত কেটে যাবে। আর আপনি তো নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন। আর আমাদের ইমামগণ কি বলতেছেন, নামাজের হেফাজত হয় 4 থেকে 5টা জিনিস লাগবে। 1, আপনাকে উত্তমভাবে ওযু করতে হবে, আপনাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে, আপনাকে ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। আউয়াল ওয়াক্ত হলে আরও ভালো, যত দ্রুত আপনি নামাজ পড়তে চান তত দ্রুত। আপনাকে উত্তমভাবে রুকু এবং সেজদাকে পুরা করতে হবে, উত্তমভাবে ওযু করতে হবে, নামাজকে আপনাকে জামাতে পড়তে হবে, ওয়াক্তের মধ্যেই পড়তে হবে, রুকু সেজদা ঠিক করতে হবে, এবং নামাজে আপনাকে খুশু লাগবে, একগ্রতা লাগবে। এগুলো নিয়ে যেই ব্যক্তি নামাজ পড়বে তার সাথে আল্লাহ ওয়াদা করতেছেন তোমার পাপ যা হোক, আল্লাহ বলেছেন আমি তোমাকে ক্ষমাও করব, তোমাকে আমি জান্নাতও দেব। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সেই হাদিসগুলো আমি আপনাকে দেখাবো। প্রথমে আসুন, নামাজকে যারা হেফাজত করবে, আল্লাহ যাদেরকে বলেছেন করো, এটা হচ্ছে মুমিনদের গুণ। এবং আল্লাহ পৃথক আয়াতে মুমিনদের গুণগুলো যখন বর্ণনা করেছেন, তার মধ্যে প্রথম স্থানে আছে যে একজন মুমিনের সবচেয়ে বড় ইবাদত হবে, সৌন্দর্যতা হবে, আমানতদারিতা হবে তার নামাজকে ঠিক করা। যেমন আমরা তো জানি যে সূরা মুমিনুন একটা সূরা আছে, যেটা কোরআনে আপনি 23 নম্বর সিরিয়ালভাবে পেয়ে যাবেন। সূরা মুমিনুন শুরু হয়েছে মুমিনদের গুণ নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগুলো বর্ণনা করার আগে আপনার উপকার বলেছেন, প্রাইজ বলেছেন। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে, কামিয়াব। ক্বাদ আফলাহাল মুমিনুন, কারা তারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম গুণ, আল্লাহ শুধু এটা বলে না যে তারা নামাজ পড়ে, আল্লাহ বলেছেন তারা নামাজে বিনয়ের সাথে পড়ে। শুধু নামাজ পড়েই না, তাদের প্রত্যেকটা নামাজে যখন আল্লাহর সামনে দাঁড়ায় একেবারে অন্তর লাগিয়ে দিয়ে পড়ে। একটা মুমিনদের গুণ। আরে কোনো ব্যক্তি যদি কোনো রকম নামাজও পড়ে, তাহলে বেনামাজির চাইতে তার হুকুম একটু ভিন্ন, একে বলা হবে মুনাফিক। যেই ব্যক্তি খেলতামশার সাথে নামাজ পড়ে তাকে ইসলামে বলা হয়েছে মুনাফিক, যেটা আমি কোরআন হাদিস থেকে দেখাবো। যেই ব্যক্তি উদাসীন, নামাজে কি পড়তেছে কি বুঝে না, আল্লাহ একদেরকে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, যারা তাদের নামাজ থেকে গাফেল। নামাজ পড়ে কিন্তু তার খেলতামশায়, তার কাজ নিয়ে ব্যস্ত, সূর্য ডুবে ডুবে যাবে, দৌড়ে গিয়ে উযু করে 4 রাকাত 4টা ঠোকর দিয়ে দিল, এরাও মুসাল্লি, কিন্তু আল্লাহ বলেছেন এদের জন্য দুর্ভোগ। যেই ব্যক্তি ইচ্ছা করে ঘুমিয়ে গেল, সূর্য ওঠার পরে নামাজ পড়বে, তারপরে অফিসে যাবে,
আল্লাহ বলেছেন এই ধরনের নামাজির জন্য দুর্ভোগ। তার মানে এই নামাজি কিন্তু জাহান্নামী নামাজি, কিন্তু আল্লাহ তাকে নামাজি বলেছেন। আর বেনামাজির কোনো হুকুম নাই, কোরআন হাদিসে এর সম্পর্কে আলোচনাই করা হয় নাই। তার মানে এটা আমাদের সাবজেক্টের বাইরে। যেমন আজকে আমরা এই প্যান্ডেলের ভিতরে যাদের জন্য দাওয়াতি কাজ করতেছি, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা হইলাম মেজবান, আপনারা হইলেন মেহমান। থার্ড পারসন যারা দাঁড়িয়ে আছে এদের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের, এদের সাথে কি কোনো সম্পর্ক নাই। তার মানে এরা মূল ফোকাসের বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নামাজি আর নামাজের হেফাজতকারী আর যারা অলসতায় নামাজ পড়ে দুই শ্রেণীর কথা বলেছেন, তিন শ্রেণীর কথা। যারা নামাজ পড়ে এবং হেফাজতের সাথে, যারা নামাজ পড়ে কিন্তু কোনো রকম, আর যারা খেলতামশা করে, এই ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। বেনামাজির কথা না কোরআনে আছে না হাদিসে আছে। তার মানে এটা টপিক্সের বাইরে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আল্লাহর বান্দা হিসেবে কাউন্টই করেন নাই, কাউন্ট করেন নাই যে আমার বান্দার নামাজ পড়বে না, এমনটা না কোরআনে আছে না হাদিসে আছে। আপনি কি কোনো একজন সাহাবীর নাম বলতে পারেন আপনার কাছে প্রমাণ হয়ে গেছে সে বেনামাজি ছিল, জান্নাত পাবে? একটা নাম বলতে পারবেন? যে কোনো একজন সাহাবীর নাম তো আপনি জানেন, কয়েকটা নাম তো বলতে পারবেন, তার মধ্যে কোনো একজন সাহাবীর নাম বলতে পারবেন যে নামাজ পড়তো না? আর আপনি মুনাফিক পর্যন্ত পাবেন না যে নামাজ পড়তো না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক পর্যন্ত নামাজ পড়তো। আমি আসলে এবার দলিল দিয়ে আপনাকে দেখাবো, সেই কথাগুলো আসবে। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই মুমিনরা নাজাত পেয়ে যাবে, যেই মুমিনরা সফল কাম হবে, তাদের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে মন লাগিয়ে দেয়, খুশু খুজুর সাথে নামাজ পড়ে। খুশু বলা হয় একগ্র চিত্তকে, আর হুদু বলা হয় এক্সট্রিমলি, মানে যেটাকে আপনি একবার গার্ক বলে, মানে আপনার মহাব্বতের সর্ব উচ্চ যেটা, সেটাকে আপনি বসিয়ে দিলেন, কপালটাকে আল্লাহর সামনে নামিয়ে দিলেন, এটাকে বলা হয় খুশু খুদু। মানে এর চাইতে বড় আনুগত্য আর কিছু হয় না, যে একজন ব্যক্তি কাউকে সম্মান করতে করতে একবারে কপাল মাটিতে ঠেকিয়ে দিবে। আল্লাহর কাছে এটা এতটা পছন্দনীয় যে আমার এই বান্দার মধ্যে কোনো অহংকার নাই, ওর কপাল পর্যন্ত আমার জন্য মাটিতে ঠেকিয়ে দেয়। এটা কত বড় গুণ আপনি মনে করেন? যদিও এই সেজদাটাকে একবারে ডাল ভাত করে ফেলা হয়েছে। অনেক বাতিলপন্থী আছে যারা মুরিদ হয়ে পীরকে সেজদা করে, যেটা ইসলাম একবারে চরমভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। এবং অন্যান্য ধর্মে ওরা শুধু মানুষকে না, স্ত্রী স্বামীকে সেজদা করে না। হিন্দু ধর্মে ওরা স্বামীকে সেজদা করে, বাপ মাকে করে, এমনকি ইঁদুর বাদর পাথরকে পর্যন্ত সেজদা করে। ওরা গরুকে পর্যন্ত সেজদা করে, বট গাছকে সেজদা করে, এমনকি লিঙ্গকে পর্যন্ত সেজদা করে। এটা এমন একটা জাতি, এটা হলো একটা জাতি। আর অপর দিকে হচ্ছে আরেকটা জাতি যারা এই কপাল কাউকে দেয় না। একটা জাতি হলো কপাল যাকে তাকে দেয়, বললাম না ইঁদুরকে পর্যন্ত দিয়ে দিয়েছে, এটা বলে ওরা মাবুদ, বুঝেন? আরেকটা জাতি এই কপালটাও কাউকে দেয় না। জানেন এরা কারা? এদেরকে কাফের বলা হয়েছে। যখন সেজদার আয়াত নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেজদা করেছেন, কিন্তু মক্কার মুশরিকদের অন্তর এতটা কঠিন ছিল যে ও বুঝতে পেরেছে আল্লাহর আয়াত, যে কোরআনের আয়াত এটা, সবাই সেজদায় পড়ে গেল, কিন্তু ওই জালেম সে কার কপালকে মাটিতে লাগায় না, বরং মাটিকে নিয়ে তার কপালে লাগিয়েছে। তারপরও সে আয়াতের বাস্তবায়ন করেছে এইভাবে, কিন্তু সে বলতেছে যাকে চিনি না মানি না তাকে আমি সেজদা করব, এটা একটা কাফের। কিন্তু একজন মুসলিমকে এখান থেকে শিক্ষা নেবে না যে আল্লাহকে মানি না গ্রহণ করার কারণে একজন কাফের সেজদা করে না, কিন্তু আমি মুসলিম হয়ে আল্লাহকে গ্রহণ করার পরে আমি আমার রবকে সেজদা করব না, এর চাইতে বড় হতভাগার কে হতে পারে? আপনাকে তো আপনার রবকে সেজদা করাটাকে একটা নিয়ামত হিসেবে নিতে হতো, যে আমি আমার রবকে সেজদা করতে সক্ষম। আপনি হসপিটাল চলে যান বা একজন সৎ ব্যক্তির দিকে তাকান, যেই ব্যক্তি অসুস্থতার কারণে সে জমিনে সেজদা করে নামাজ পড়তে পারে না, সে এইভাবে পড়ে, খাটের উপর থেকে পড়তেছে, সে অন্তর থেকে কাঁদে যে হায় আমি যদি তৌফিক কুলাতাও, আমি তো জমিনে ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে থাকতাম। আর আপনি সুস্থ ব্যক্তি, আজকে আপনি আল্লাহকে সেজদা করতেছেন না, এটা অত্যন্ত খারাপ জিনিস। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারপরে আল্লাহ বেশ কিছু গুণের কথা বলে 9 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর ওই মুমিনরা সফল কাম যারা তাদের নামাজকে হেফাজত করে চলে।
5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে হবে বলা হয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, গুণগুলো যখন এখানে এসে থেমে গেছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জাযা, এদের পুরস্কার দিয়ে শুরু করলেন। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাদের নামাজকে হেফাজত করে আমি তাদেরকে ওয়ারিস হিসেবে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব, সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। আমি নিশ্চিত যে এই আয়াত বহুবার আপনি শুনেছেন, বহু ইমামের মুখ থেকে শুনেছেন, কিন্তু এটা আমি দাবি করব আমার কান শুনে নেই। আমি নামাজের বহু বক্তব্য শুনেছি, কিন্তু এই আয়াতের ব্যাখ্যাতে এমন একটা চমৎকার কথা যেটা আমি আসলে শুনি নাই কারো কাছ থেকে, অথচ আপনি তাফসীর পড়েন, এর তাহকিক করেন, আপনি পেয়ে যাবেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কথা বলে নাই যে যারা নামাজের হেফাজত করবে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলেছেন নামাজ তো পড়লেই জান্নাত, কিন্তু যারা নামাজের হেফাজত করবে আমি তাদেরকে ওই সাধারণ জান্নাত থেকে ওয়ারিস হিসেবে জান্নাতুল ফেরদৌসে উঠিয়ে দেব। বুঝেন, ওইটা আপনার নামাজের বদলা না। নামাজের বদলা মানে আপনি জান্নাত পাবেন, জান্নাতের দরজা খুলে যাবে, আপনি একটা জান্নাত পাবেন। কিন্তু যারা নামাজের হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দিয়ে দিব। উলাইকা হুমুল ওয়ারিসুন। আচ্ছা, ওয়ারিস কে হয় বলেন তো? একটা হলো আপনার হাতের কামাই, আপনার নিজের বাড়ি হোক, নিজের ব্যবসা প্রপার্টি হোক, জায়গা জমিন হোক, এটা হচ্ছে আপনার হাতের কামাই। আর আমি আর আপনি যেগুলো পেয়েছি, এই যে বড় বাড়িটা, এই জমিন, এই এত শতাংশ জমিন, এই ব্যবসা, আপনি কার কাছ থেকে পেয়েছেন? আপনার বাপ দাদার কাছ থেকে ওয়ারিস হিসাবে আপনি পেয়েছেন। তার মানে কি? এটা আপনার হাতের কামাই না, শুধু একটা সম্পর্কের ভিত্তিতে পেয়েছেন। কিসের সম্পর্ক? যে ওনার রক্ত থেকে আপনার জন্ম, বাস এই সম্পর্কের ভিত্তিতে আপনি ওয়ারিস ফ্রিতে হয়ে গেলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন তোমার কর্ম, তোমার এই কর্মের বিনিময়ে তুমি জান্নাতুল ফেরদৌসের মালিক হওয়ার মতন ক্ষমতা রাখো না, কিন্তু নামাজের হেফাজতের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তোমাকে সাধারণ জান্নাত থেকে তুলে নিয়ে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। বুঝেন কথা? আর এর সাপোর্টে যে হাদিসটা আমি আপনার কাছে পেশ করব, এটা খুব চমৎকার, আপনাকে বোঝার জন্য এবং মনে রাখার জন্য একেবারে সহজ। হাদিসের নাম্বার হচ্ছে 4341। এটা যদি মনে না থাকে, এই কথাটা অবশ্যই মনে থাকবে। ইবনে মাজার সর্বশেষ হাদিস। বলেন, মনে থাকবে? কি বলেছি? ইবনে মাজার সর্বশেষ হাদিস, যেটা দিয়ে হাদিস শেষ করে ফেলেছেন তিনি। 4341 নাম্বার হাদিসটা দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানে, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন্নার। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার একটা স্থান জান্নাতে না আছে, আরেকটা স্থান জাহান্নামে না আছে। তার মানে আমাদের প্রত্যেকের দুইটা বাড়ি, একটা হলো জান্নাতে, আরেকটা কোথায়? জাহান্নামে। একটা গ্রামের বাড়ি, একটা শহরের বাড়ি। এরকম বাংলাদেশে বা পৃথিবীতে গ্রামের বাড়ি হোক আর শহরের বাড়ি হোক, দুইটাতে আপনি আরামে থাকেন, কিছু না কিছু আরাম পান। কিন্তু একবারই যদি জাহান্নামে হয়, একবারই যদি জান্নাতে হয়, দুইটাতে আরাম পাবেন? একটাতে হলো শাস্তি, আরেকটা হলো শান্তি। দুই জগৎ, দুইটার অবস্থাই ভিন্ন, দুইটার চরিত্রই ভিন্ন। একটার মধ্যে আপনি যা চাইবেন তা পাবেন, আর একটার মধ্যে ফেরেশতারা যেভাবে চাবে সেভাবে আপনাকে দেবে। বুঝেন? দুই জায়গা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো ব্যক্তি নাই যে যার একটা জায়গা জাহান্নামে না আছে আর একটা জায়গা জান্নাতে না আছে। ফাইজামাতা ফাদাখালান নার, যেই ব্যক্তিটার জায়গা জান্নাতে ছিল কিন্তু সেই ব্যক্তি ঈমান না আনার কারণে যখন কুফরি অবস্থায়, পাপের অবস্থায় মরে জাহান্নামে যাবে, এমন পাপ যে পাপের মাফ হয় না, যেমন শিরিক করা, নাস্তিক হয়ে মরে যাওয়া, যে পাপের কোনো মাফ হবে না, এমন ব্যক্তিদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, ফাদাখালান নার,
ওয়ারিসা আহালুল জান্নাতি মানজিলাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফেরাউন, হামান, কারুন, ইবলিস, যাদের জায়গা আল্লাহ জান্নাতুল ফেরদৌসে বানিয়ে রেখেছিলেন, কারণ আল্লাহ এদেরকে দুনিয়াতেও নেতৃত্ব দিয়েছিলেন, আল্লাহ নেতাদের জন্য জান্নাতুল ফেরদৌসও আল্লাহ পছন্দ করে বানিয়ে রেখেছেন যে দুনিয়াতে যত বড় বড় ব্যক্তিরা হবে, বড় বড় নেতা, বড় বড় বাদশাহ হবে, তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌসেও এরকম বড় বড় জায়গা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটা করে রেখেছেন। কিন্তু এই সমস্ত বড় বড় স্বৈরাচার হয়ে যারা মরেছে, বড় বড় লিডার যারা কুফরি অবস্থায় মরেছে, যেমন আবু জাহেল, আবুল আহাব, ফেরাউন, তাদের প্রত্যেকের সেই জায়গাগুলো আল্লাহ নষ্ট করবেন না। সেই জায়গাগুলো আল্লাহ কি করবেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, নামাজ পড়ার কারণে তারা যে জান্নাত পেয়েছে, আর আল্লাহ বলেছেন এরা হেফাজত করার কারণে ওই জান্নাতুল ফেরদৌসের বাড়িগুলো আমি এই নামাজীদেরকে গিফট হিসেবে দিয়ে দিব। এটা ইবনে মাজার সর্বশেষ হাদিস। তাহলে এই হাদিস আপনার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হয়ে যান। এটা প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি। আর আপনি নামাজ ছেড়ে দিয়ে মরে যাবেন, জান্নাতুল ফেরদৌস তো দূরের কথা, আপনি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছতে পারবেন না। আপনার খুব চরম পরিণতি হবে মরার পর থেকে। এবার আমি আসুন, দ্রুত সময় নষ্ট হয়ে যাওয়ার আগেই আমি আপনাকে আরেকটা হাদিস বলি, যেটা আজকের বক্তব্যের যেই বিষয়গুলো নিয়ে আজকের বক্তব্যটা আমি সাজিয়েছি, আমার বক্তব্যের আজকের হাদিসটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনার অন্তরের মধ্যে রাখতে হবে, যেটা রাখলে আমি আশা করি যে আপনি নামাজি হতে পারবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দেয়। যদি আপনি সত্যিকার অর্থে তওবা করে নামাজি হতে চান, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা, যার ফতোয়া বাংলার জমিনে সবচেয়ে বেশি চলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া হয়তো অত চলে না, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া যত চলে, ওটা তো ওই সমাজ আমাদের। এই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজটাকে কিভাবে পেয়েছেন, শিখেছেন, কিভাবে গ্রহণ করেছেন, আপনি তার কাছ থেকে শুনেন। কত চমৎকার কথা তিনি বলেছেন। মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামসা ইউনাদা বিহিন্না হাইসু ইউনাদা বিহিন্না। যেই ব্যক্তিটা পছন্দ করেন, আমি আজকে আপনার কাছ থেকে আগে জেনে নিই, এখানে কে আছেন, কালকে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা আপনি আশা করেন এবং আপনি চান যে আমি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। কে আছেন এমন শুনি? সবাই কি আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চান? তাহলে এবার আপনি এই কথাটা মেনে চলবেন। আব্দুল ইবনে মাসউদ বলেছেন, ফালইউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামসা, তাহলে ওই ব্যক্তি যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। তার মানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, এটার কোনো গ্যারান্টি নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার পরিচয়টা তখন কি মুসলিম থাকবে না ভিন্ন হয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। আর যেই ব্যক্তি গ্যারান্টি চান এবং এটা শুনে সন্তুষ্ট হতে চান যে কালকে আমার রবের সাথে সাক্ষাৎ হবে আর আমি মুসলিম, এটা যে ব্যক্তি পছন্দ করেন, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ শুধু পড়তেই হবে না, আপনাকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। হাইসু ইউনাদাহুন্না বলা হয়েছে কোত্থেকে? খামসা সালাওয়াতিন হাইসু ইউনাদা বিহিন্না, যখন আপনাকে নামাজের জন্য ডাকা হয় বা যেখান থেকে ডাকা হয়। তার মানে আজানটা কোত্থেকে হয়? মসজিদ থেকে হয়। কখন হয়? যখন ওয়াক্ত হয়, তাই না? তাহলে যখন ওয়াক্ত হয়, মসজিদ থেকে যখন আপনাকে ডাকা হয়, আপনি যদি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করাতে পছন্দ করেন, তাহলে আপনাকে এই ডাকের সাড়া দিতে হবে, আপনাকে এই ডাকের জবাব দিতে হবে, আপনাকে উপস্থিত হতে হবে এই ডাকের। কেন জানেন? আব্দুল ইবনে মাসউদ তিনি বলতেছেন, ফা ইন্নাল্লাহা শারাআ লি নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে, আমাদের নবীকে এই সঠিক রাস্তা দেখিয়েছেন। এই রাস্তার পথে আল্লাহ হিদায়াত করেছেন আমাদের নবীকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে যে আদর্শের উপরে রেখেছেন, ওয়াইন্নাহুন্না মিন সুনানিল হুদা, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে পড়া, এটা হলো হিদায়াতের রাস্তার উপরে থাকা। তার মানে যেই ব্যক্তি শুধু নামাজ পড়েন এমন না, যেই ব্যক্তি নামাজের হেফাজত করেন, এর লক্ষ্যে আপনি মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েন, আপনি হিদায়াতের পথে আছেন। ওয়াইন্নাহুন্না মিন সুনানিল হুদা। আর যেই ব্যক্তি এটা করে না, ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফ ফি বাইতিহি লাতারাকতুম সুন্নাতা নবীকুম ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবীকুম লাদালালতুম। আব্দুল ইবনে মাসউদ তিনি তার পুরো নামাজের ইতিহাসটাকে আপনার সামনে তুলে ধরে, পুরো মর্মটাকে তুলে ধরে বলতেছেন, যদি তোমরা বাসায় নামাজি হও, নামাজ তো পড়ো, বাসায় পড়ো, ঘরে পড়তেছো, তুমি তোমার দোকানের ভিতরে পড়তেছো, তাহলে তুমি জেনে রাখো, তুমি যদি নিয়মিত এটা করো যে তুমি তোমার ঘরে, তুমি তোমার দোকানে নামাজ পড়ে নিচ্ছ, আর যদি তুমি মসজিদকে ছেড়ে দাও, তাহলে তুমি তোমার নবীর আদর্শকে ছেড়ে দিলে। আর যদি তুমি তোমার নবীর আদর্শকে ছেড়ে দাও, লাদালালতুম, তুমি গুমরা হয়ে মরবে। আবু দাউদের মধ্যে কাফেরের কথা আছে, লাকাফারতুম, তুমি কাফের হয়ে মরবে। আর এখানে আছে লাদালালতুম, তুমি গুমরা হয়ে মরবে, পথভ্রষ্ট হয়ে মরবে, কারণ তোমার পথ রাসূলের পথে ছিল না। আশ্চর্য লাগে, আমরা যখন মক্কায় মদিনায় গিয়েছি, দেখেছি এমন কিছু অনারব রয়েছেন যারা হুদুদে হারামের পাশেই তাদের দোকান, বিজনেস করে। সে কয়েকটা টাকা লাভের জন্য সে হুদুদে হারামের ভিতরে গিয়ে নামাজ পড়ে না, তার দোকানের সামনেই যায় নামাজ বিছিয়ে দিয়ে সে নামাজে দাঁড়িয়ে যায়। না তার কাতারের কোনো মিল আছে, না হুদুদে হারামের ভিতরে পড়লো কি পড়লো না তার কোনো খবর নাই, সে তার দোকানের ভিতর থেকে বেরিয়ে যায় নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। অথচ যেই জায়গায় নামাজ পড়লে 1 লাখ রাকাতের নেকি আপনার আমল নামাতে দিয়ে দেওয়া হবে। 1 ওয়াক্ত নামাজ পড়বেন মানে 1 লাখ ওয়াক্তের নামাজের নেকি আপনাকে দিয়ে দেওয়া হবে। কি মনে করেন? আর তারা সেখানে গিয়ে তাদের অন্তরটা এত শক্ত হয়ে গেছে পয়সার কারণে, যে যেখানে মানুষ যেতে পারে না, যেখানে যাওয়ার জন্য মানুষের অন্তর ফেটে যায়, আর তারা সেই জায়গায় বিজনেস করে। অথচ আজান হয়ে গেলে তার ক্ষমতা হয় না 5টা মিনিট আগে গিয়ে সে হুদুদে হারামের ভিতরে ঢুকি এবং গিয়ে জামাতের সাথে নামাজটা পড়ি, এই 5-10 টাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আর আমরা যারা আছি ব্যবসা বাণিজ্যে লিপ্ত, আপনার জন্য উচিত হবে আপনার আজান হলে এটাকে অফ করে অন্তত আপনি সালাতে আসবেন। কারণ যদি আপনি সব সময় ঘরে নামাজি পড়া ব্যক্তি হন আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দেন, লা দালালতুম বলা হয়েছে, আপনি গুমরা হয়ে যাবেন। এখন প্রশ্ন জাগে, এখানে একটা ফতোয়ার ব্যাপার চলে আসবে, যেটা আমাদের অন্যান্য শেখেরা আপনি দেখবেন বলবে যে যারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না, যারা জোহর আসরকে একবারে মেরে দেয়, ফজর পরে আপনার 6:30টায়, তখন আপনি ওয়াক্ত মোতাবিক আপনি সালাত পড়ে নেবেন। এই বর্ণনাও মুসলিমে বিভিন্ন হাদিসের কিতাবে অহরহ রয়েছে। তখন আমরা আপনাকে অন্তত সমন্বয় এটা করতে পারি, যেই ব্যক্তি আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ব্যক্তি হন, যে আপনি আউয়াল ওয়াক্ত সম্পর্কে জ্ঞান রাখেন, তাহলে আপনি তাদের অপেক্ষা করবেন না। আপনি যেখানে আছেন ওয়াক্ত হয়ে যাবে, আপনাকে সেখানে নামাজ আদায় করে নিতে হবে। এবং আপনি যদি মসজিদের আশেপাশে থাকেন, বাড়ি হয়, তাহলে আপনাকে রাসূল এটাও বলেছেন যে তুমি তোমার নামাজটা ওয়াক্ত মোতাবেক আদায় করে তারপরে গিয়ে তাদের সাথে জামাতে ও সালাত আদায় করো, তাহলে এটা তোমার জন্য নফল হয়ে যাবে। তার মানে কতটা গুরুত্ব বিষয় এটা। আপনাকে 2 হাদিসের সমন্বয় করে চলতে হবে যে কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি, কোনটা বেশি সহজ, আপনি সেটা গ্রহণ করবেন। হয় আপনি একবারে কান খাড়া করে রাখবেন, আউয়াল ওয়াক্ত হলেই আপনি সালাত আদায় করবেন, পারলে ওই সময় জামাত। কিন্তু যেই সমস্ত মসজিদগুলোতে আউয়াল ওয়াক্তে সালাত প্রতিষ্ঠিত, সেই মসজিদের আশেপাশে আপনার বাড়ি থাকবে, আর আপনি তারপরও মসজিদে আসবেন না, ওয়াক্ত মোতাবেক নামাজ হচ্ছে, আপনি জামাত ছেড়ে দেবেন, তাহলে আপনার কাছে আর কোনো উজুরই বাকি থাকলো না। তখন আপনি বলতে পারবেন না যে আমি নামাজের হেফাজতকারী। হাদিসের বর্ণনা কি? ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি তোমাদের নামাজ ঘরে পড়ো, তাহলে আমাদের সময়ের মুনাফিকরা যেমন মসজিদ থেকে দূরে থাকতো, মানে মসজিদে আসতো না, তাহলে তোমরাও তাদের মতো আচরণ হয়ে যাইবা এবং তোমরাও কিন্তু গোমরা হয়ে যাইবা। এবং তিনি কি বলতেছেন? ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমাদের সময়ে
আমরা তো স্পষ্ট দেখতে পেয়েছি যারা মুনাফিক, যাদের নিফাক স্পষ্ট, তারাই একমাত্র মসজিদ থেকে দূরে থাকতো, তারা ঘরে সালাত আদায় করত। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু এই কথা বলেন নাই যে মুনাফিকরা নামাজ পড়তো না, বরং মুনাফিকরাও নামাজ পড়তো কিন্তু জামাতে উপস্থিত হতো না, দ্রুত নামাজ পড়ে নিত, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মুনাফিকরা আল্লাহকে স্মরণ করে না, তবে একবারে অল্প স্মরণ করে। এই হাদিসগুলো থেকে আপনি কি প্রমাণ করেন? এই হাদিসের আরো কিছু বাক্য আছে। কানার রাজুল, তিনি বলতেছেন যে কানার রাজুল, আমাদের সময় একজন ব্যক্তি ইউতা বিহি, মসজিদে আসতো বা জামাতে আসতো, ইউহাদা বাইনার রাজুলাইনে, দুইজন ব্যক্তির কাঁধে ভর করে, হাত্তা ইউকামু ফিস সাফ, তাকে দুইজন ব্যক্তি এনে কাতারের মাঝখানে দাঁড় করিয়ে দিত। সে নিজে আসতে পারতো না, অন্ধ অথবা অপারগ, অসুস্থ, তাকে ধরে নিয়ে এসে মসজিদে নিয়ে আসা হতো। আর আজকে আমরা সুস্থ ব্যক্তি সালাত আদায় করি না। এটা খুব মারাত্মক জিনিস, এটা খুব মারাত্মক অপরাধ যেটা আমরা করে যাচ্ছি। এই হাদিসটি, এই আসারটি আপনি মুসলিমে পেয়ে যাবেন 1373 নম্বরে, এবং এই হাদিসটি ইবনু মাজাতে 777 রয়েছে। আমি চাইলে হাদিস থেকে আরও কিছু দিক আপনাকে দেখাতে পারতাম, কিন্তু আমাদের মূল ফোকাস হচ্ছে যেহেতু আপনি নামাজই ছেড়ে দিয়েছেন, এই জন্য নামাজ সংক্রান্ত যে বিষয়টা এখানে আছে এই হাদিস থেকে আমি শুধু আপনার কাছে অতটুকুই কোট করলাম, নাহলে এই হাদিসে আরও কিছু কথা আছে। আলা কুল্লি হাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করি। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নামাজের উপরে বিশেষ করে ওয়াদা নিতেন? এক তো ওয়াদা নিতেন ইসলাম গ্রহণ করার জন্য, যে তোমরা ইসলাম গ্রহণ করো। সালাতের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিনভাবে দেখিয়েছেন যে নামাজের জন্য মুসলিমদের কাছ থেকে আরও অতিরিক্ত বায়াত, শপথ গ্রহণ করতেন নামাজের জন্য। যেমন একটা হাদিস আপনি নিয়ে নেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের মধ্যে 103 নম্বর হাদিসে পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি রাসূলের সাথে হাতে হাত রেখে বায়াত করেছি, মানে রাসূলের সাথে আমি বায়াত গ্রহণ করেছি এই মর্মে যে আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকব আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার ওয়াদা করতেছি, আমি জাকাতের টাকা আসলে আমি জাকাত দেব, এটা ওয়াদা করতেছি, এবং আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি প্রত্যেক মুসলিমের কল্যাণকামী হব, আমি কোনো মুসলিমকে কোনোদিন ক্ষতি করব না, এই ওয়াদা করে আমি মুসলিম হয়েছি। এটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আপনি ইমানের অধ্যায়ে 103 নম্বরে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন। আউফ ইবনু মালিকিন আল আশজাঈ قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال الا تبايعون رسول الله, তোমরা কি তোমাদের রাসূলের সাথে বায়াত গ্রহণ করবে না? মানে তোমরা কি আল্লাহর রাসূলের সাথে বায়াত গ্রহণ করবে না? এটা রাসূল নিজে বলতেছেন। সাহাবায়ে কেরামরা বলেন, ফাকুলনা কাদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইতিপূর্বে আপনার সাথে বায়াত গ্রহণ করেছি। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, তোমরা কি আমার সাথে বায়াত গ্রহণ করবে না বা আল্লাহর রাসূলের সাথে বায়াত গ্রহণ করবে না? তারপরও সাহাবীরা বলতেছেন, আমরা তো ইতিপূর্বে আপনার কাছে বায়াত গ্রহণ করেছি ইয়া রাসূলুল্লাহ। যখন রাসূল বারবার রিপিট করতেছেন তখন তারা বুঝতে পেরেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কিছুর আরও অতিরিক্ত আমাদেরকে বায়াত গ্রহণ করাবেন, শপথ গ্রহণ করাবেন। তখন তারা বললেন, আমরা হাত বাড়িয়ে দিলাম, ফাবাসাতনা আইদিনা, আমরা আমাদের হাতকে লম্বা করে দিলাম, ওয়াকুলনা, আমরা বললাম, কাদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমরা এখন আপনার সাথে আবার বায়াত করতেছি। এবং তারা বলেন, ফাআলামা নুবাইউক, আপনি শুধু এখন বলেন যে কি বিষয়ের আমরা বায়াত গ্রহণ করলাম, কি বিষয়ে আমরা আপনার কাছ থেকে বায়াত গ্রহণ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালা আলা আন তা'বুদুল্লাহ, দেখো তোমরা সাবধান হয়ে যাও, তোমরা আল্লাহর ইবাদত করবে। আলা, এই কথার উপরে বায়াত গ্রহণ করো, আলা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোনো অবস্থাতে শিরিক করবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিমের কাছ থেকে, তারা প্রায় 7 জন, কোনো বর্ণনায় 9 জনের কথা আছে, সেই 9 জন যুবকের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন যে তোমরা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করতে পারবে না, তোমরা আল্লাহর ইবাদত করবে। আজকে আমাদের মুসলিম ভাইদেরকে আমরা যদি জিজ্ঞেস করি শিরিক করেন কি করেন না, এটা তো পরের সাবজেক্ট, তার আগে আপনি আল্লাহর ইবাদত কেন করেন না, এটাকে আগে ফোকাস করেন।
আজকে মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা ছেড়ে দিলাম, এটা কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বারবার অঙ্গীকার গ্রহণ করেছেন, আলা আন তা'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, এটা আমার সাথে ওয়াদাবদ্ধ হও। রাসূল তো আজকে আমাদের মাঝে নাই, কিন্তু তিনি এই জন্যই বারবার আমাদের কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছেন, যাতে করে তারপরে আমরা এই দিন থেকে মুখ না ফিরিয়ে নিই, আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে না দিই। আমাদের মুসলিমদের কাছ থেকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা নিয়েছিলেন যে তোমরা শিরিক করবে না। আর কি? ওয়াসসালাওয়াতিল খামসা, তোমরা আমার সাথে ওয়াদা করো যে 5 ওয়াক্ত নামাজকে ঠিক রাখবে। এটা রাসূল আমাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করিয়েছেন। এবং ওয়াতুতিউ, আর অবশ্যই তোমরা আনুগত্যশীল হবে, ইসলামের যতগুলো বিধিবিধান আছে তোমরা সেগুলোকে মেনে চলবে। এই কথাগুলোর উপরে রাসূল আমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছেন। এই হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন 2293-তে, এবং ইবনে মাজাতে রয়েছে 2866-তে, নাসাইতে রয়েছে 460 নম্বরে। তাহলে এই পর্বটা আমি আপনার কাছে তুলে ধরলাম শুধু নামাজের গুরুত্ব, মাহাত্ম্যটা কত ইসলামে, সেটাকে বোঝানোর জন্য। আপনি যদি নামাজের হেফাজতকারী হন, আপনার জন্য আল্লাহ দুনিয়া এবং পরকালে যে কত কি রেখেছে সেটা আজকের এক বক্তব্যে তুলে ধরা সম্ভব না। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতকে বলা হয়েছে ঈমান। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতকে বলা হয়েছে এটা জান্নাতের একটা দরজা। এটা হচ্ছে কাফের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্যকারী। মুসলিম অপরদিকে, কাফের, মুনাফিক, মুশরিক সব একদিকে চলে যাবে, পার্থক্যকারী হচ্ছে সালাত। এই নামাজকে সমস্ত সাহাবা একরামরা ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। এই সালাত আপনার দুনিয়ার বহু কল্যাণ এর মধ্যে নিহিত রয়েছে। কি রয়েছে? আপনার পাপ মাফ হয়ে যাবে, এর মধ্যে অসংখ্য নেকি, এর মধ্যে আছে আপনার দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাওয়া, এবং এর মধ্যে আছে আপনি যদি নামাজে দোয়া করেন আপনার নামাজে দোয়া কবুল হবে, এর গ্যারান্টি রয়েছে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো কিসের মাধ্যমে? সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করে এবং নামাজের মাধ্যমে। এক কথায় দুনিয়া এবং পরকালের যত কল্যাণ আপনি চান, আপনি জেনে নেন সালাত এমন একটা ইবাদত, এর মধ্যে আল্লাহ সেটা রেখেছেন। যদি আপনি শুধু নাজাত চান, যদি আপনি কল্যাণ চান, যদি আপনার পেরেশানি দূর করতে চান, আপনাকে নামাজে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়তে পারলে পেরেশান হয়ে যেতেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু দেরি হলেই বলতেন, আরেহনা ইয়া বেলাল আরেহনা বিস-সালাহ, আমাকে নামাজের মাধ্যমে প্রশান্তি দান করো। তার মানে ওয়াক্ত হয়ে গেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতে বলতেন, এবং যত দ্রুত সম্ভব তিনি সালাত কায়েম করতেন, তিনি প্রশান্তি ফিল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ঠান্ডা হতো নামাজে, সালাতে। কিন্তু আজকে আমরা সবচাইতে ভারী, সবচাইতে নেগলেক্সি যেটা করি, সবচাইতে অবহেলা যেটাকে আমরা করি, সেটা হচ্ছে আমাদের নামাজ। আমাদের নামাজকে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করি, সুবহানাল্লাহ। আপনি জেনে নেন, অন্য যতগুলো বক্তা আপনি বলেন না কেন, তার সামনে যদি একজন বেনামাজিকে বসিয়ে দেওয়া হয় আর তাকে যদি টপিকস দেওয়া হয়, এর সামনে ওয়াজ করেন, আমার মনে হয় না যে কোনো বক্তার জন্য এটা জায়েজ হবে যে এর নামাজ না পড়ার আগ পর্যন্ত ওকে অন্য কোনো বক্তব্য তাকে নসিহত করবে। কারণ যেটা না পড়লে ওর ইসলামই থাকবে না, যে জিনিসটা মিসিং থাকলে ওর ইসলাম নাই। এই জন্য একজন ব্যক্তিকে, একটা জাতিকে যখন আমাদেরকে বলা হয়েছে এদেরকে তাওহীদ বুঝান, আপনি মেনে নিয়েছেন আল্লাহ এক, দ্বিতীয় দাওয়াত আন্নাল্লাহ আফতারাদা আলাইহিমুজ যাকাহ, এইভাবে হাদিসটার বর্ণনা করা হয়েছে যে যেই ব্যক্তি ঈমান আনলো তার প্রথম শিক্ষাই হবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটার বিকল্প কিছু নাই। এই জন্য কোনো ব্যক্তি যদি বেনামাজি হয়ে থাকেন, আপনার অন্য কোনো সৎ আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না। কারণ সালাত হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার ইবাদতের প্রথম আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে, প্রথম হিসাব। যেটা আমি হাদিস পড়লাম না, তিরমিজিতে 413, নাসাইতে 464 এবং 465, 66 এই হাদিসগুলো দেখেন, যেটার মধ্যে বলা আছে সর্বপ্রথম আপনার সালাতের হিসাব নেওয়া হবে। এর গুরুত্ব সম্পর্কে অনেক কথা হয়ে গেছে। এবার আমি আপনাকে দেখাই এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করেন, এবার আসেন তাদের জন্য, আপনার অন্তর আরো প্রশান্তিতে যাতে ভরে যায়, এই জন্য আপনার জন্য এই কথা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং হেফাজতের সাথে যদি পড়েন, তাহলে আল্লাহ আপনার জন্য কি রেখেছেন আপনি দেখেন। সে হাদিস তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন আল্লাহ তার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? বলেন 50। কয় ওয়াক্ত? 50।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন আমার রব আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ফারাজাতু বিযালিক, আমি সে 50 উম্মতিকা, আল্লাহ আপনার উম্মতের উপরে কি ফরজ করেছেন? তখন রাসূল বলেছেন, 50 সালাত, 50 ওয়াক্ত সালাত আমার উপরে ফরজ করা হয়েছে। মূসা আলাইহিস সালাম বলেন, ফারাদা 50 সালাতান ক্বালা আনা আলামু বিন-নাসি মিনকা, এর যে আমি আপনার, বরং কয়েকবার আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম রিপিট পাঠিয়েছেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বললেন যে 5 ওয়াক্ত নামাজ,